সৃষ্টি করেছেন, যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে মা গর্ভে আমাকে আপনাকে দিয়েছেন, যে আল্লাহ মার গর্ভে থেকে অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই, খাবার নাই, কোনো কিচ্ছু নাই, যে আল্লাহ দিন যায়, বছর যায়, মাস যায়, যে আল্লাহ 10 মাস 10 দিন মার গর্ভে আমাকে আপনাকে রেখেছিল, যে আল্লাহ একদিন দুনিয়ার আলো দেখিয়েছিল। দুনিয়া যখন আসলাম আল্লাহকে প্রশ্ন করে বললাম, আল্লাহ রে, মার গর্ভে মাত্র সর্বোচ্চ কয়েক সেন্টিমিটার জায়গা আমাকে রেখেছিল, তাই কেমন দুনিয়া দিলা, যে দুনিয়ার হাজার হাজার কিলোমিটার যতদূর যায় ততদূর আমি দেখতে পাই, এই দুনিয়াতে আমি কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা আমাকে আপনাকে বলে দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করবে? পরীক্ষা করবে। কি পরীক্ষা করবে? দেখেন পরবর্তী আয়াত আল্লাহ তাআলা কি সুন্দরভাবে বলছেন, আইয়ুকুম আহসানু আমালা, কবুল আর মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। কি বলছে? উত্তম আমলগুলো। কি আমলগুলো? কি আমল? উত্তম আমল। উত্তম আমলগুলো আমার আপনার কি করবে? কবুল করবে। সম্মানিত আজকে মাহফিলের উপস্থিতি, নামাজ পড়লাম, নামাজি হইলাম, রোজা রাখলাম, রোজাদার হইলাম, হজ করলাম, নামার আগে হাজি লাগাইলাম, কার জন্য করলাম? নিজের জন্য, সমাজের জন্য, গ্রামের জন্য। নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে, এর জন্য। হজ করলে মানুষ হাজি বলবে, এই জন্য। নারী বান্দা, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সূরাতুল বাইয়িনায় বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র ইবাদত করবা আমার সন্তুষ্টের জন্য। কার সন্তুষ্টের জন্য? কার সন্তুষ্টের জন্য? সম্মানিত হাজিরিন, আইয়ুকুম আহসানু আমালার অর্থ ইবনে কাসির থেকে বিশ্লেষণ জানায় এসাই, যে ব্যক্তি আমল করলো, অল্প আমল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যে ব্যক্তি অল্প আমল করলো ইয়াকিনের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমল করলো আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, ওই ব্যক্তির আমলগুলো আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করলো, মানুষ দেখানোর জন্য সামাজিক কাজ করলো, আমি আল্লাহ তার ইবাদতগুলো কবুল করি না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم থেকে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু লোক থাকবে যার বোঝা থাকবে বিশাল বড় এক বস্তা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই তোমার এই বস্তার ভিতর কি রয়েছে? ওই বান্দা ফেরেশতাকে উদ্দেশ্য করে বলবেন, এইটার ভিতরে আমার দুনিয়াতে আমল রয়েছে। কি রয়েছে? আমল রয়েছে। ফেরেশতারা বলবে, এই আমল যে তুমি করেছো, কোথায় তোমার আমল? আল্লাহ জাল্লা জালালুহু শাইলুহু তিনি আকাশ থেকে বলবেন, এই বান্দার আমল দুনিয়াতে কবুল হয়ে নাই। এই বান্দার আমল, দুনিয়া যে আমল করেছে, সে দুনিয়াতে সব অর্জন করেছে, আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করা সহিহ বুখারী থেকে হাদিসটি বলছি, মনোযোগ দিয়ে হাদিসটি শুনুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ব্যক্তি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পর তার মনোযোগটা অন্যদিকে চলে গিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে তাকবীর দিয়েছেন। শ্রোতা যারা আছে, মুসল্লি যারা আছে, তারা আল্লাহু আকবার দিয়ে তাকবীর দিয়েছে। যখন ইমাম সাহেব কেরাত পড়লেন, মুসল্লির মনোযোগটা দূরে চলে গেল। সে কখনো নামাজের দিকে মনটা আনতে পারতেছেন না। সূরা ফাতিহা পড়লেন, ভুলে গেলেন। অন্য একটা সূরা মিলালেন, রুকুতে গেলেন, সিজদায় গেলেন। নামাজ শেষ হওয়ার আগে তিনি ভুলে গেলেন কত রাকাত নামাজ পড়েছি, কোন নামাজ কোন রাকাতে কোন সূরা পড়েছি। কথা বলি, এরকম হয় না? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আমি আপনি নামাজ পড়ছি,
করে আমি আপনি বলতে পারলাম না সুন্নত নামাজ শেষ করে আমি প্রথম রাকাতে কোন সূরা পড়লাম, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়লাম, শেষে কয়টা তাসবিহ পড়লাম, রুকুতে কয়টা তাসবিহ পড়লাম, এমন অনেকে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির এই সমস্যাটা হয়, আমি কি তোমাদেরকে সমস্যার সমাধান খুঁজে দেব? উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের এই জিনিসগুলো ভুল ভ্রান্তিগুলো না শিখিয়ে দেন, আমি কিভাবে শিখবো, আমরা কিভাবে শিখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, হে আমার সম্মানিত সাহাবীরা, তোমরা যারা উপস্থিত আছো এবং অনুপস্থিত যারা আছো, তুমি সকলকে বলে দিবা, যে ব্যক্তি নামাজ আদায় করার সময় নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ানোর পর রুকু সেজদা ভুল করে ফেলছে, সূরা কেরাত ভুল করে ফেলছে, সেই সাথে সাথে যদি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম কাঁধের দিকে হালকা করে একটু থুতু ফেলে আবার সামনের দিকে যদি অগ্রসর করে আল্লাহ জাল্লা জালালুহু শানুহু তার মনোযোগ আবার ফিরে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, যে ব্যক্তি নামাজে দাঁড়ালো, এই কাজ করলো, আমার শয়তান তাকে ওয়াসওয়াসা দিল। বিশেষ করে যুবক ভাইয়েরা যারা আছে, কোন রকম নামাজটা পড়ে সুন্নাত না পড়ে বাসায় চলে যায়, নামাজে যখন দাঁড়াই নানান দুশ্চিন্তা, নানান খেলার চিন্তা, নানান আদিজাবি মাথায় ঘুরতে থাকে, ঠিক কিনা? কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ বলেন, এই আয়াতের ব্যাখ্যাটা হলো ইন্নাস সালাতা তানহা, যে ব্যক্তি নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফাহশা খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখেন। জুয়া, চুরি, মদ, জিনা অর্থাৎ সমস্ত কাজ থেকে আল্লাহ বিরত রাখেন। আমাদের সমাজে, আমাদের বংশে, আমাদের লোকে এমনও আছে নামাজে পড়ে মিথ্যা কথা বলে, ঠিক কিনা? কথা বলে নামাজে পড়ে চুগলখুরি করা, ঠিক কিনা? নামাজে পড়ে সুদের ব্যবসা করে, ঠিক কিনা? নামাজে পড়ে মানুষের সাথে লেনদেনে ওয়াদা খেলাপ করে, ঠিক কিনা? এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বলেন, তার নামাজ কবুল হয় না, তার নামাজ কি হয় না? কবুল হয় না। ওই বান্দাকে আল্লাহ ইরশাদ করে বলেন, যখন ওই লোকটাকে দুনিয়াতে নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে জমিনে পাঠায়, জমিনে পাঠিয়ে বলে, ওই বান্দাকে বল সে নামাজে মনোযোগী হইতে, নামাজের দিকে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন ফেরেশতা জমিনে পাঠান, ওই বান্দা যখন নামাজ আদায় করার সময় মনোযোগ দেয়নি, ওই বান্দাকে যখন আকবীর বলে, ফেরেশতা এসে বান্দার কানে কানে বলে, এই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলেছে নামাজে মনোযোগ আনতে। যখন ওই বান্দা নামাজে মনোযোগ আনতে পারে না, ওই বান্দা জমিন থেকে আবার আল্লাহ তাআলার কাছে চলে যান, ওগো দয়াময়, রহিম, রহমান, জব্বার, মুতাকাব্বির, গফফার, তুমি জমিনে যে বান্দা তোমার নামাজ আদায় করতেছে, এই বান্দা তো আমি তোমাকে বললাম, এই বান্দা যাতে নামাজের দিকে ফিরে আসে, সে আসে না, অন্যদিকে মনোযোগ দিচ্ছে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তো মায়ার সাগর, দয়ার সাগর। আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, তুই জমিনে যা, ওই কানে কানে যা বল, আকবীর, নামাজের দিকে আসো, নামাজে মনোযোগী দাও। যখন দ্বিতীয় নাম্বার ফেরেশতা জমিনে আসেন, ওই ব্যক্তির কানে কানে বলে, আকবীর, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। যখন সে নামাজের দিকে আসে না, ওই ফেরেশতা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যান, যে বলে, আল্লাহ, যে বান্দা নামাজ আদায় করছেন, নামাজ আদায় করার পর নামাজে মনোযোগ দিচ্ছে না, খুশু খুশু বা ফাচ্ছে না, আল্লাহ কি করবো তার জন্য?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয়বার একটা চান্স দেয়, আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন তুমি জমিনে যাও, ওই বান্দার কাছে যাও, যাইয়া বলো আকবির নামাজের দিকে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের দিকে আহ্বান জানাচ্ছে, তুমি ঠিকই নামাজ আদায় করছো কিন্তু নামাজ কবুলিয়াত হচ্ছে না, তুমি ঠিকই কষ্ট করছো, বিনা পরিশ্রম করছো, নামাজ কবুল হচ্ছে না, তুমি আকবির নামাজের দিকে আসো। তৃতীয়বার যখন ওই ফেরেশতা বান্দাকে বলে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে কোনো খুশি খুশি ভাব হয় না, অন্য চিন্তা ধারণা করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ফেরেশতা জমিন থেকে আকাশে চলে যায়, আল্লাহর কাছে যায় বলে ওগো আল্লাহ, জমিনে যে বান্দা নামাজ পড়ছে আপনার জন্য পড়ে না, আপনার ইবাদত করে না, আপনার সন্তুষ্ট জন্য ইবাদত করে না, সে ইবাদত করছে মানুষকে দেখানোর জন্য। যদি আল্লাহ জমিনে নামাজ পড়তো হয়তো আপনার খুশি খুশির জন্য, আপনার জান্নাতের জন্য সে নামাজ আদায় করতো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে লা হাজাতানি ইলা সালাতি, লা হাজাতানি ইলা সালাতি, ওই বান্দার নামাজ আমার আরশে আযমে দরকার নাই, তার নামাজ জমিনে দাঁড়িয়ে দে, আমার কাছে আসা দরকার নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করে বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসারা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই তারা মুনাফিক, নিশ্চয়ই তারা কথা বলে নিশ্চয়ই তারা মুনাফিক, নিশ্চয়ই তারা মুনাফিক। যে ব্যক্তি নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়িয়ে আয়াত থেকে ব্যাখ্যা করা হলো, নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ানোর পর নামাজে যে খুশি খুশি ভাব, নামাজের যে মহাব্বত তার ভিতরে হলো না, সে ব্যক্তি নিশ্চয়ই মুনাফিক, নিশ্চয়ই মুনাফিক। এই সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান জানিয়েছে, নামাজ পড়ার জন্য আমাদেরকে জানিয়েছেন, দিন দিয়েছে, যুগ পাল্টিয়েছে, এক এক করে অনেক আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছে, সবাই দিনের দাওয়াত দিয়েছে, দিনের দাওয়াত দিয়েছে। সম্মানিত হাজিরিন, সকলেই দিনের দাওয়াত দিয়েছে। আমি আপনি কতটুকু নামাজে মনোযোগী হলাম, কতটুকু আল্লাহকে সন্তুষ্ট অর্জন করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা আমি বললাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমাকে আপনাকে যে জীবনটা দিল, এই জীবনটা আমি আপনি কোন কাজে ব্যয় করলাম, কোন কাজে লাগাইলাম? এই জীবনটা তো একদিন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তিনি আমার আপনার নবীকে ইরশাদ করে বলছেন, হে মুহাম্মদ, আমি তোমাকে দুইটা জিনিস দিলাম, যে ব্যক্তি এই দুইটা জিনিস বুকে আঁকড়িয়ে ধরে রাখতে পারবে, উনি যে আমল করবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে একবার এই দোয়াটা পড়বে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা ওই দিনের জন্য হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দোয়াটা শিখব তো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? সবাই আমার সাথে বলে আউযু বিল্লাহিল আযীম وبوجهه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার তেলাওয়াত করবেন, একবার জবান দিয়ে পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তান চিৎকার দিয়ে বলবে, আজকে এই মুমিন বান্দা থেকে আমি চলে গেলাম, এই মুমিন বান্দাকে আল্লাহর রাস্তা ছেড়ে দিলাম, আজকে দিনের জন্য তার ওয়াসওয়াসা শয়তানে আমি খবর দেব না। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আসআদুন নাস বিশাফাআতি ক্বালা মান লা ইলাহা
إلا الله خالصا من قبل أو نفسي عن أبي هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে যখন মানুষ বিচক্ষণ হয়ে থাকবে হাই নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে কিছু কিছু বান্দা আমি তাদেরকে ধরে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ সম্মানিত সাহাবী کرام আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আমলটা কি যে আমলটা করলে আপনি আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি ইখলাসের সাথে ঈমানের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জপবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমরা পারবো না ইনশাআল্লাহ আমলগুলো করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন আমাদের জন্য জন্মের আগে তার বাবা মারা যান জন্মের কিছুদিন পর তার মা মারা যান তার কিছুদিন পর যে দাদা তাকে লালন পালন করে বড় করেছে সেই দাদাটা দুনিয়ার বাড়ি থেকে চলে যায় তার মতন অসহায় এতিম দুনিয়াতে কেউ ছিল কথা বলে কেউ ছিল অনেকের বাবা নেই বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে গিয়ে